তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে। তাহলে নবীর এতাআতে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। ওই ইহুদি গোলাম যদি ইসলাম গ্রহণ না করতো, এতাআত না করতো, তাহলে তার বাইরে জাহান্নাম ফেলে যেত। এই জাহান্নাম থেকে আর বাঁচার কোনো উপায় ছিল না। নবীর এতাআত করার সাথে সাথে ওই ছেলের জান্নাতি হয়ে গেছে। এতাআত কিসে করেছে? ইসলামের ক্ষেত্রে, ঈমান গ্রহণের ক্ষেত্রে। আমরা তো মাথা করি না, আমরা মুসলমান আছি, আমাদেরকে যে হুকুম আহকাম নিয়ে এসেছেন আমাদের জন্য, এগুলো একটা আমরা যদি আমরা যতটুকু করতে পারি, তখন এটা আমাদের জন্য বড় গুরুত্বপূর্ণ। ওই যে আপনি কথা বললাম, আরেকটা রাবায় সেখানে আনছি কিভাবে কাজ করেছেন, আমি আপনাদের কি করতাম আপনাদের আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এটা একটা এবং নামুদ্দিন রায় করেছেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির হাতে আঙুলে একটা সোনার আংটি দিয়েছে, সোনার দাম নিজের নিয়ে ফেলে দিয়েছে, সোনার আংটি বলো অপরা ইয়াহিদ আহাদুকুম ইলা জামারাতিন ইলা দাম ফায়াজআলুহা বিয়াদিহি, বলে তোমরা হাতে আংটি করে হাতের মধ্যে থেকে আগুনে পোড়াতে চাও, সেটা আগুনে ফেলতে চাও। فقيل للرجل بعد ما ذهب رسول الله صلى الله عليه وسلم আমাদের জন্য ওই আংটিটা ফেলে চলে গেছেন, তার কিছু সঙ্গী সাথী ছিল, তারা কি বলছে বলে আচ্ছা আংটিটা যেহেতু নবীজি হাত থেকে নিয়ে ফেলে দিয়েছে, তুমি পড়ার দরকার নাই, ওটা নিয়ে এখান থেকে কিছু ফায়দা আর দরকারটা বিক্রি করে তুমি এখান থেকে কিছু অর্থ নিয়ে তুমি উপকৃত হও। তার জবাবটা শুনে এটা আমাদের জন্য মেসাল হয়ে থাকবে। সে কি বলছে? বলা ওয়াল্লাহি লা আখুযুহু আবাদান ওয়াকাদ তাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটার কসম করে বলছি যে আংটি রাসূল ফেলে দিয়েছেন, ওটা দিয়ে আমি আর কোনো উপকার দিতে চাই না। রাসূল বলেন সুবহানাল্লাহ, ফেলে দিয়েছে, ওটা আমার কোনো নেই, পড়ার জন্য না, পাঁচ সাথীরা পড়ার জন্য বলে, যেহেতু নবীজি খুলে ফেলে দিয়েছেন, হাতের সংখ্যা আপনি ব্যবহার করতে পারেন, আপনি হাত ব্যবহার করতে পারেন, রাখতে তো পারেন, সে বলে না, নবীজি যেহেতু ফেলে দিয়েছেন, এটা দিয়ে আমি আর কোন ধরনের উপকার গ্রহণ করতে চাই। এটা হচ্ছে নবীর এতাআত, এটা একটা কথা। এইভাবে নবীর আনুগত্য করেছেন সাহাবায়ে কেরাম, এমনি ওনাদের সম্মান, নবীর সাহাবায়ে কেরামের মকাম মর্যাদা অনেক উপরে। এই কারণে এইভাবে ওনারা নবীকে মহব্বত করেছেন। শুধু তাই না, কি মহব্বত! হযরত আবু সাঈদ পরিবর্তন করছেন সাহাবী থেকে, বলে একজন আনসারী ব্যক্তি আমার নবীর কাছে আসেন, সাহাবা এসে উনি কি বলছেন? যে আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি ওয়া ওয়ালাদি ওয়া আহলি ওয়া মালি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে প্রিয় কিসের থেকে? আমার নফস থেকে, আমার মা বাবা থেকে, আমার পরিবার থেকে, আমার সম্পদ থেকে। এখন আমরা নবীর কথা বলি, নবীর ভালোবাসার কথা বলি, সব কিছু থেকে নবী আমার কাছে দিয়েছিল, এটা আমাদের কাজে কর্মে বাস্তবায়ন আমরা করতে পারি। উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে সব কিছু থেকে প্রিয়, সেটা আমার জান, কারণ মানুষের কাছে নিজের জান এটা বড় মহব্বত, আপনি সব দিয়ে দিলেন। একজন ব্যক্তি যদি আপনাকে ছুরি ধরে বন্দুক আপনার মাথায় ধরে, আপনি জানের জন্য আপনার সব দিয়ে দিন, আপনি যদি হাজার কোটি টাকার মালিক হন, বলে লিখে দিলাম আমার জানটা আমাকে ছেড়ে দাও, তাহলে সবচেয়ে প্রিয় জান, টাকা পয়সা না। সে বলছে আমার জানের চেয়ে, আমার পিতা মাতার চেয়ে, আমার পরিবারের চেয়ে, আমার সম্পদের চেয়ে আপনি বেশি প্রিয়। এবং আমার কিরকম পাগল ছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি দেখতে আসি, আপনাকে না দেখতে আমার মনে হয় আমার জান বের হয়ে যাবে। আপনাকে দেখতে না পারলে আমি আশ্রম দিতে থাকতে পারি না। খানজালা বলেছেন না, খানজালা বলি আপনার দরবারে যখন থাকি আমার ভিতরে একটা শক্তি থাকে, একটা শান্তি থাকে, বের হয়ে গেলে মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। বলি আপনাকে না দেখলে আমার মনে হয় আমার জানটা বের হয়ে যাবে, এটা বলে হুজুর করে কাটা শুরু করেছে। কথা বলছে। এখন নবীর কথা বললে একটু আমাদের যদি মন নরম হয়, কান্নাকাটি করি, এগুলো নিয়ে শিরিক বেদাত শেষ না, এগুলো সারে দিন। এদের চোখ দিয়ে কখনো নবীর কথা বললে চোখে দিয়ে কখনো পানি আসবে না। আপনি এদের চোখ দিয়ে পানি দেখবেন না, এটা আপনার আমার মধ্যে আসবে। আল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহ আপনি আমাদেরকে আপনার হাবিবের এমন আশিক বানিয়েছেন যে আপনার হাবিবের নাম